আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএসএ স্টুডিওতে সবাইকে স্বাগতম। আমি সালাউদ্দিন আহমেদ রাজু চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি মূলত একটি ফুড ফটোগ্রাফি করব, যেটাকে আপনারা একটি এক্সপেরিমেন্টাল ফটোগ্রাফিও বলতে পারেন। তো এই যে আমি এক্সপেরিমেন্টাল ফুড ফটোগ্রাফি করছি, এইটার বিহাইন্ড দ্য সিনই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অর্থাৎ কিভাবে আমি এই শ্যুটটি করছি, কিভাবে আমি লাইট সেট আপ করলাম, কিভাবে আমি ক্যামেরা সেট আপ করলাম, কিভাবে আমি ফুড ফটোগ্রাফির যেই কম্পোজিশন রয়েছে সেটা সেট করছি। তো সব কিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন চলে যাই মেন ভিডিওতে। তো এটা হচ্ছে আমার সেট, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ড রয়েছে, যেটার সাথে আমি দুইটা ক্লিপ দিয়ে এখানে দুইটা কালো পেপার দিয়ে দিয়েছি। এই পেপারগুলো আপনারা পেইন্টিংয়ের দোকানে গেলেই পেয়ে যাবেন। আই মিন যেখানে আর্ট বা পেইন্টিং এই টাইপের ইনস্ট্রুমেন্টগুলো সেল করে, সেখানে গেলে আপনারা এরকম পেপার পেয়ে যাবেন। তো এখানে আমি দুইটা পেপার ইউজ করেছি। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসাবে এখানে দিয়েছি, অ্যান্ড এখানে একটি ফ্লোরে দিয়েছি। সো এটা কিন্তু একটা ইনফিনিটি ফিল দিচ্ছে আমার ছবিতে। আমি যখন তুলবো তখন এটা দেখতে পারবো। তো যাই হোক, এখন আমরা এটার মধ্যেই প্রথমে যেটা করব, আমার ক্যামেরাটাকে আমি ট্রাইপডে সেট করে নিয়েছি, অ্যান্ড আমি যে ফ্রেমটা ধরবো সেই ফ্রেমের মধ্যেই আসলে আমি আমার প্রয়োজন মতো আমার ফুড ফটোগ্রাফির কম্পোজিশনটা সেট করব। লাইক আমার মেইন আইটেম যেটা, সেটা কোথায় থাকবে, এবং এছাড়াও এর সাপোর্টিং যে আইটেমগুলো রয়েছে সেই জিনিসগুলো আমি কোথায় কোথায় কিভাবে সেট করব, সম্পূর্ণ ব্যাপারটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে বলে নিচ্ছি, এখানে আমি একটি ট্রাইপড ইউজ করেছি, এবং এই ট্রাইপডের সাথে আমি আমার ক্যামেরাটাকে সেট করে দিয়েছি, অ্যান্ড ক্যামেরাটাকে আমি আমার এই মোবাইলে নিয়ে এসেছি। আই মিন এখান থেকে আমি সব কিছু দেখতে পারবো। সো আমি এইখানেই রেখে আমার ক্যামেরাটা ফিক্সড, এখানে আমি আমার মোবাইলটাকে রেখে আমি আমার প্রয়োজন মতো এখানে সব কিছু সেট করতে পারবো। অ্যান্ড ক্যামেরাতে আসলে এটার রেজাল্টটা কীরকম আসবে সেটা কিন্তু আমি এখানেই দেখতে পাচ্ছি। তো প্রথমে আমরা কম্পোজিশনটা সেট করে নেব। কম্পোজিশনটা সেট করার পরে আমি আসলে লাইটিং বলেন বা ক্যামেরা সেটিং বলেন, এগুলো সেট করব। সো চলুন। সো প্রাথমিকভাবে আমি এখানে দুইটা গ্লাস নিয়ে আসলাম, আর এখানে দুইটা কাগজের বক্স নিয়ে আসলাম। সো আমি এটাকে প্রথমে এখানে রাখি, অ্যান্ড আমি কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছি যে আমার ক্যামেরাতে কম্পোজিশনটা কীরকম হচ্ছে। তো আমি এটাকে প্রথমে এখানে সেট করি, দেন আমি এখানে একটা গ্লাস রেখে দিলাম। সো এখানে আমি যেটা করছি, আমার প্রোডাক্টটাকে আমি একদম মিডলে রাখলাম। প্রোডাক্টটাকে মিডলে রাখার পরে আমি এটাকে একটু সামনে আনি। দেন আমার মনে হচ্ছে ক্যামেরাটাকে একটু মুভ করা দরকার। সো আমি ক্যামেরাটাকে একটু মুভ করে ফ্রেমটাকে ঠিক করে নিই। তো আমি মোটামুটি ক্যামেরা থেকে আমার সাবজেক্ট যেটা, সেটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিচ্ছি। ওকে, সো আমার ফ্রেমিংটা আমি এরকম রাখবো, এবং আমার মেন প্রোডাক্টটাকে আমি মিডলে এখানে সেট করব। এরপরে আমার অন্যান্য যেই অবজেক্টগুলো রয়েছে সেগুলোকে কোথায় কোনটা রাখবো সেই ব্যাপারগুলো এখন আমি আস্তে আস্তে সেট করব। ওকে, সো এটার সাথে আমি এখানে একটু অবজেক্ট অ্যাড করব। এখানে আমি পেছনে একটা গ্লাস সেট করে দেব। ওকে, এখানে এটা ভালো লাগতেছে না, এটা সরাই রাখি। ওকে, আমি এটাকে জাস্ট পেছনে একটু হালকা করে রাখছি, হালকা একটা পোর্শন জাস্ট দেখা যাচ্ছে। এরপর জাস্ট ছবির বিউটিফিকেশন বাড়ানোর জন্য আমি এখানে একটা চালার বস্তা জাস্ট এখানে করা ছিল, আমি এটাকে এখানে সেট করে দিচ্ছি। দেন আমরা এটার সাথে একটা বই রাখছি। ওকে, এটাকে এইভাবে রাখলে বেটার হয়। ওকে, বইটা আসলে অনেক বেশি ঢুকে যাচ্ছে, সেক্ষেত্রে আবার বইটা হাইলাইট হয়ে যেতে পারে। এই জন্য আমি বইটাকে কিছুটা বাহির করে দিচ্ছি ফ্রেম থেকে, জাস্ট হালকা করে একটু সাজেশন থাকছে আর কি। দেন আমি ছোট একটা কাপড় রয়েছে, এটাকে একটু সুন্দরভাবে সাজায় দেখি ভালো লাগে কিনা, ভালো না লাগলে এটা সরাই ফেলবো। এরপরে আমি একটা চকলেট নিয়ে আসলাম, তবে এটা কিন্তু কোনোভাবে স্পন্সর্ড কোনো ভিডিও না। এটাকে জাস্ট আমি এখানে রেখে দিলাম সাজেশন হিসাবে। ওকে, দেন একটা জিনিস আমি নোটিস করলাম, সেটা হচ্ছে আমার প্রোডাক্টটা কিন্তু মিডলে নাই, হালকা একটু মুভ করছে। সো আমি এটাকে হালকা একটু
ফিক্সড করে নিই। ওকে, সেক্ষেত্রে সব কিছু ঠিক আছে, জাস্ট এই গ্লাসটাকে আমার হালকা একটু বাইরে দিতে হবে। ওকে, এ পর্যন্ত মোটামুটি আমার কম্পোজিশন কমপ্লিট। আর বেশি কিছু করব না এখানে। তবে এখন আমি চলে যাব ক্যামেরা সেটিংয়ে। সো ক্যামেরা সেটিং অ্যান্ড লাইট সেটিং। অ্যান্ড লাইট হিসাবে এখানে আমি একটি লাইট ইউজ করছি, যেটা আমার এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্টের একটু পেছন থেকে লাইটটাকে সেট করেছি, পেছন থেকে এদিকে লাইটটা পড়বে। তার আগে বলে নিই, ক্যামেরা হিসাবে এখানে আমি ইউজ করছি আমার A7 IV সাথে 85 অ্যান্ড ট্রিগার হচ্ছে Godox X Pro 2, যেটা দিয়ে আমার লাইটটাকে কন্ট্রোল করব। তো যাই হোক, এখানে আমি আমার প্রথমে এডিটাকে আমি করে দিলাম 1/1। তো যাই হোক, এই মুহূর্তে আমি এখন আমার ক্যামেরা সেটিংটাকে সেট করে নেব। তো ক্যামেরা সেটিংয়ে প্রথমে আমি আইএসওটাকে সেট করব। আইএসও হচ্ছে একদম মিনিমাম করে দিই আমি, এখানে 50 রয়েছে। সো আইএসওটাকে আমি 50 করে দিলাম। দেন শাটার স্পিডটাকে আমি এখানে করে দিই 125। ওকে ফাইন, বা 200 করে দিই। অ্যাপারচারটাকে আমি কিছুটা বাড়িয়ে দেব, সম্পূর্ণ বাড়াবো না, কেননা সম্পূর্ণ বাড়ালে আবার পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি আমার প্রোডাক্টটা যেটা রয়েছে এটাকে ক্লিয়ার রাখবো, অ্যান্ড এগুলো একটু ব্লার থাকবে এই পাশের এগুলো। সো দ্যাটস ফাইন। এই কারণে আমি অ্যাপারচারটাকে এই মুহূর্তে জাস্ট 4 করে দিই। অন্যান্য সময় প্রোডাক্ট ফটোগ্রাফির ক্ষেত্রে বা ফুড ফটোগ্রাফির ক্ষেত্রে সামটাইমস দেখা যায় অ্যাপারচারটাকে কিন্তু আমি 9, 11, 22 অনেক বাড়িয়ে দিই, বাট এখানে আমি খুব একটা বাড়ালাম না, কারণ আমার আশেপাশের সাবজেক্টগুলো একটু ব্লারই রাখতে যাচ্ছি, শুধু প্রোডাক্টটাকে আমি ফোকাসে রাখবো। তো সেক্ষেত্রে আমি অ্যাপারচারটাকে 4 করে দিলাম। সো এই মুহূর্তে আমার ক্যামেরা সেটিং হচ্ছে ISO 50, শাটার স্পিড 1/200 অ্যান্ড অ্যাপারচার 4.0। অ্যান্ড আমার Godox AD200 Pro যেটা, এটা এখন 1/1 এর রয়েছে। সো আমি যদি একটা ক্লিক করি, সো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেক আলো। সো এখন লাইট কমানোর আমার অপশন দুইটা। এক নাম্বার হচ্ছে শাটার স্পিড বাড়িয়ে দিতে হবে অথবা লাইট কমিয়ে দিতে হবে। তো লাইট আমি প্রথমে একটু কমিয়ে দিয়ে দেখি, 1/4 রাখি, সরি 1/8 রাখি। ওকে, সো এখন যদি একটু ক্লিক করি, ওকে, সো এখন ঠিক আছে। বাট একটা জিনিস হচ্ছে কি, গ্লাসটা অর্ধেক ভরা অর্ধেক খালি, খারাপ লাগতেছে। সো এখন সমাধান হচ্ছে পানি। তো আমি এখানে কিছুটা পানি ঢেলে দিই। গট ইট। ওকে, সব কিছু ঠিক আছে, বাট যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে হলো আমার, যেহেতু লাইটটা এই সাইড থেকে পড়তেছে, এই সাইডে কিন্তু একটু ডার্ক রয়েছে। সো এই ডার্কটাকে রিমুভ করার জন্য আমি এখানে এই লাইটের হালকা একটু বাউন্স করতে পারি, সেটার জন্য আমরা এখানে একটি রিফ্লেক্টর ইউজ করতে পারি। তো রিফ্লেক্টর হিসেবে এখানে আমি অলরেডি সেট করে রেখেছি একটা, জাস্ট একটি থার্মোকল এখানে বসিয়ে দেব, বা এখানে সাদা পেপার বা সাদা যে কোনো কিছুই আপনি সেট করতে পারেন, বা রিফ্লেক্টরও চাইলে ইউজ করতে পারেন। তো আমি এখানে যেহেতু আমার ছোটো স্পেস, আমি এটাকে সেট করছি, অ্যান্ড এটাকেও আমি একটি ক্লিপ দিয়ে এখানে অ্যাড করে দিয়েছি, সো দ্যাট আমি এখানে রাখলে এটা দাঁড়িয়ে থাকবে। সো এটাকে আমি এইভাবে অ্যাঙ্গেল করে রাখলাম, যার ফলে যেটা হবে, এই লাইটটা আমার প্রোডাক্টের উপর পড়তেছে যেরকম, আই মিন ফুডের উপর যেরকম পড়তেছে, একই সাথে এই থার্মোকলের সাথে বাউন্স খেয়ে কিছুটা লাইট আবার রিফ্লেক্ট হয়ে আমার প্রোডাক্টের উপরে পড়বে। সো এই সাইডেও একটু আলো চলে আসবে। সো এখন যদি আমরা একটু ক্লিক করি, ওকে, আশা করি ডিফারেন্সটা আপনারা ধরতে পারছেন। তবে সত্যি বলতে এখানে আমি যেই কাপড়টা দিয়েছি, এই কাপড়টা আসলে আমার কাছে ভালো লাগতেছে না। সো আমি এটাকে রিমুভ করে ফেলি। মাঝে মাঝে এরকম হয়, অনেক কিছু করার পরে দেন দেখা যাচ্ছে কোনো একটা কিছু চেঞ্জ করে ফেলতে হয়। সো এখন যদি ক্লিক করি, অলমোস্ট ঠিক আছে, বাট এখনও একটা প্রবলেম হচ্ছে, আমার পুরো ছবিটাতেও কিন্তু পেছনে লাইট চলে যাচ্ছে। সো আমি পেছনে লাইট দিতে চাচ্ছি না, আমি এটাকে একটু জাস্ট ঘুরিয়ে দিই। সো আমি এটাকে আরেকটু জাস্ট যদি কমিয়ে দিতে চাই, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এই থার্মোকলটা জাস্ট এখানে রাখি এভাবে। ওকে, সো এটাকে এখানে রাখার ফলে যেটা হবে, এটা না থাকলে যেটা হতো, এই আলোটা কিন্তু আমার প্রোডাক্টে, আই মিন ফুডের উপর যেমন পড়ছে, একই সাথে আমার এই ব্যাকগ্রাউন্ডেও কিন্তু পড়ছিল, যার ফলে পুরো ছবিটাই আসলে লাইট হয়ে যাচ্ছিল। সো এখানে যদি আমি একটি বাধা সৃষ্টি করতে পারি, সো এখানে আমি যদি এটা রেখে দিই, তাহলে লাইটটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে পড়বে না, এখান থেকে জাস্ট আমার প্রোডাক্টের উপরে পড়বে। তো দেখুন ক্লিক করার পরে আসলে কেমন দাঁড়ায়। ওকে, অনেকাংশেই কমেছে। এখন এরপরে আমাকে যেটা করতে হবে, ছবির এই পোর্শনগুলো অনেক বেশি খালি খালি লাগতেছে। তো আমি যদি আরেকটু চেষ্টা করে দেখি, আমি ক্যামেরাটাকে আরেকটু ক্লোজে নিতে পারি কিনা। ওকে, এরপরে আমি জাস্ট এখানে দুটি বরফ দিয়ে দিই, অ্যান্ড পিছনেরটায় আরও একটি বরফ দিয়ে দিই। ওকে, সো এখন যদি একটু ক্লিক করি, সুন্দর। এখন যেটা হচ্ছে, আমার ছবির এই সাইডগুলো একটু
খালি খালি লাগতেছে। তো এগুলো কিভাবে আরও ফিল করা যায় সেটা এখন সেট করতে হবে। অ্যান্ড এখানে আমি জাস্ট এই চামচটাকে রেখে দিই, তাহলে এই জায়গাটা মোটামুটি ফিল আপ হয়ে যাবে। ওকে, সো মোটামুটি আমার কম্পোজিশন কমপ্লিট, লাইট কমপ্লিট, ক্যামেরা সেটিং কমপ্লিট, ফ্রেমিং কমপ্লিট। এখন আমি ফাইনাল ক্লিকে যাব। দ্যাটস ইট। ওকে, সো ফটোশুট কমপ্লিট। আমি আমার কাঙ্ক্ষিত ছবিটি পেয়ে গিয়েছি। এবার আমি দেখে নেব কিভাবে এটাকে আমি এডিট করে আমার ছবিটাকে এইখান থেকে এইখানে নিয়ে যেতে পারি। সো চলুন চলে যাই ফটোশপে। অ্যাডোব ফটোশপে প্রথমে ছবিটা নিয়ে আসলাম, যেহেতু আমি রতে তুলেছি সো এখানে র ফিল্টার চলে এসেছে। প্রথমে আমি বেসিক কারেকশনটা এখান থেকে করে নেব। এখান থেকে আমি এক্সপোজারটাকে ঠিক রেখে জাস্ট কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিই, হাইলাইটটাকে কিছুটা কমিয়ে দিই, শ্যাডোটাকে একটু বাড়িয়ে দিই, অ্যান্ড ব্ল্যাকটাকে একটু কমিয়ে দেবো। ওকে, এখান থেকে ভাইব্রেন্সটা হালকা একটু বাড়িয়ে দিই। ওকে, সো মোটামুটি এখানে আর তেমন কোনো কাজ নেই। এরপরে আমি কার্ভে যাব না, ডিটেলসে যদি যাই এখান থেকে আমি শার্পনেসটাকে কিছুটা বাড়ানোই আছে, ওকে থাকুক। কালার গ্রেডিংয়ে যাব, এখান থেকে আমি স্যাচুরেশন থেকে রেডটাকে কিছুটা বাড়াবো। তাহলে আমি যদি খেয়াল করি দেখবো আমার এই যে চকলেটের এখানে কিন্তু কালার কিছুটা ডিপ হচ্ছে, অ্যান্ড অরেঞ্জটা বাড়াচ্ছি সো দ্যাট এখান থেকে যে অরেঞ্জ কালারটা একটু ডিপ হচ্ছে। ওকে, সো এখন যদি আমি এটা ওপেন করি তাহলে এখানে জাস্ট ওপেন দিয়ে দেবো, তাহলে এটা ফটোশপে ওপেন হয়ে যাবে। আমার ছবি মোটামুটি এখানে ওকে আছে, বাট আমি এখান থেকে টুকটাক বেসিক কিছু কারেকশন করব। কন্ট্রোল জে দিয়ে একটি কপি করে ফেললাম লেয়ার। প্রথমে আমরা এখান থেকে স্পট হিলিং ব্রাশে যাব, দেন এখানে আমরা একটি স্পট দেখতে পাচ্ছি, এটাকে জাস্ট রিমুভ করে দেব। ওকে, এছাড়া আর তেমন কোনো ইস্যু ছবিতে নেই। লিকুইডের কালারটাকে আরেকটু ডিপ করব, সো কন্ট্রোল জেড দিয়ে আরেকটা লেয়ার নিয়ে নিই, কন্ট্রোল শিফট এ দিয়ে আমি আবার একটু র ফিল্টারে চলে যাই। এখান থেকে স্যাচুরেশনে গিয়ে আমি অরেঞ্জটাকে একটু বাড়িয়ে দিই। ওকে, সো অরেঞ্জ বাড়ানোর ফলে আমি কিন্তু দেখতে পাচ্ছি শুধুমাত্র আমার এই লিকুইডটাই না, এইগুলোর এইদিকে সব কিছুরই কালার কিন্তু বেড়ে গিয়েছে। যাই হোক, আমি এই মুহূর্তে ওকে দিয়ে দিই। দেন এখন আমি এটাকে মাস্কিং করব। সো আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। তো আমি এখান থেকে একটি সাবলেয়ার নেব, সাবলেয়ার নিলাম। তো এই সাবলেয়ারে এসে আমি কন্ট্রোল আই দিয়ে সম্পূর্ণটা ব্ল্যাক করে দিলাম। দ্যাট মিনস এটা এখন কিন্তু আগের অবস্থায় চলে গেল। দেন ব্রাশে গিয়ে আমি এখান থেকে হোয়াইট সিলেক্ট করব। দেন আমার যেখানে যেখানে আমি এই কালারটা রাখতে চাচ্ছি সেটার উপরে জাস্ট এভাবে ব্রাশ করে দেব। সহজ ভাষায় যদি বলি এটাকে মাস্কিং বলে। সো আপনারা যদি মাস্কিং ক্লিয়ার হন তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবেন। তো আমি এটাকে এই পর্যন্ত রাখতে পারি, বাট আমি যদি চাই এটাকে আরেকটু কাজ করতে পারি, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল শিফট ই দিয়ে সবগুলোকে এক করে ফেলি। দেন কন্ট্রোল জে দিয়ে আরেকটি লেয়ার নিয়ে নিই এখান থেকে। বাই দ্য ওয়ে, যে কন্ট্রোল জে দিয়ে যে একটি লেয়ার নিয়ে নিচ্ছে এটা আমার একটি বদ অভ্যাস বলতে পারেন। আমি সবসময় নতুন লেয়ার নিয়ে কাজ করি, তো এত লেয়ার আসলে না নিলেও হয়, তারপর সেফটির জন্য আমি নিয়ে রাখি। এখান থেকে এখন আমরা ডজ টুলে যাব, ডজ টুলে গিয়ে এখান থেকে আমরা কিছু কিছু জায়গায় একটু ডজটাকে বাড়িয়ে দেব। ওকে, দেন চাইলে আমি চকলেটের এখানেও কিছুটা ডজ করতে পারি, এখানেও কিছুটা করি। বেসিক্যালি যেখানে হাইলাইট থাকে সেই জায়গাতে যদি আপনি ডজ করেন তাহলে হাইলাইট জায়গাগুলো আরেকটু বেড়ে যাবে, সো দ্যাট আপনার ছবিটাও দেখতে ভালো লাগবে। অ্যান্ড এখান থেকে আমি বার্ন টুলে গিয়ে বার্ন টুলটা সিলেক্ট করি। দেন যেখানে শ্যাডো রয়েছে সেখানে জাস্ট হালকা একটু শ্যাডো দিয়ে দিই, তাহলে দেখবো একটু ডার্ক টোন চলে আসবে সেই জায়গাগুলোতে। ওভারঅল একটু সাইড দিয়েও শ্যাডো দিয়ে দিই, কোনো সমস্যা নেই। তো এখন যদি আমি একটু আগে পরে কেমন ছিল দেখি, সেক্ষেত্রে জাস্ট এখান থেকে এটা অফ করে দিই, তাহলে আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। আই মিন ডজ অ্যান্ড বার্ন ইউজ করার পরে ছবিটা কিন্তু এতটা চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে আপনি যদি চান সেক্ষেত্রে গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে চারদিকে একটু কালো হবে অ্যান্ড আপনার শুধু প্রোডাক্টটা একটু হাইলাইটেড হবে। সেক্ষেত্রে আমরা এইখান থেকে সিলেক্ট করব গ্রেডিয়েন্ট, দেন এখানে এসে আমরা গ্রেডিয়েন্টটার কালার চেঞ্জ করব। যেহেতু আমি ব্ল্যাক রাখতে চাচ্ছি, এখানে ব্ল্যাকই রয়েছে, বাট অনেক সময় এখানে অন্য কালার থাকতে পারে। ফর এক্সাম্পল রেড রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখানে রেড একটা লাইট দিচ্ছে। তো এই জায়গা থেকে জাস্ট আপনি আপনার কালারটাকে ব্ল্যাকে নিয়ে আসবেন, দেন ওকে প্রেস করবেন। এখান থেকে লিনিয়ারের এখানে গিয়ে আপনি রেডিয়াল দিয়ে দেবেন, তাহলে এটা এই মুহূর্তে মাঝখানে ডার্ক, চারপাশে লাইট দেখাচ্ছে। এটাকে জাস্ট রিভার্স দিয়ে দিবেন, তাহলে চারপাশে ডার্ক, মাঝখানে লাইট হয়ে যাবে। দেন এখানে স্কেলের আন্ডারে যে নাম্বারটা রয়েছে এই নাম্বার ভ্যালুটাকে আপনি আস্তে আস্তে বাড়াবেন। সো যখন বাড়াবেন দেখবেন যে আপনার এটা গ্রেডিয়েন্টটা কিন্তু কমে যাচ্ছে, আবার যখন আপনি কমাবেন তখন দেখবেন গ্রেডিয়েন্টটা অনেক বেশি দেখা যাচ্ছে। সো আপনি আপনার প্রয়োজন মতো গ্রেডিয়েন্টটাকে সেট করে নেবেন। আমি এইখানে রাখতে চাচ্ছি। ওকে, দেন জাস্ট এখান থেকে ওকে প্রেস করি। সো এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি আগে ছিল
এরকম, এখন হয়ে গেছে এইরকম, চারপাশ দিয়ে একটু ডার্ক, আমার প্রোডাক্টটাকে হাইলাইট করছে। তো ছবি কমপ্লিট, বাট একটা জিনিস আমি করতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমি যদি খেয়াল করে দেখবো এইখানে আমরা একটি ভাঁজ দেখতে পাচ্ছি। সো এটাকে রিমুভ করতে হবে, খুবই সিম্পল। কন্ট্রোল জে দিয়ে একটি লেয়ার নিয়ে নিলাম, দেন এখান থেকে জাস্ট আমরা স্পট হিলিং ব্রাশ টুল এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করে দেন এখান থেকে আমরা সাইজটাকে আমার প্রয়োজন মতো যতটুকু দরকার ততটুকু করে নেব। তো সাইজটা এই মুহূর্তে আমি এরকম রাখলাম, আর একটু বড় করে দিই। ওকে, অ্যান্ড এখান থেকে হার্ডনেসটাকে বাড়িয়ে দিলে কিন্তু অনেক শার্প হয়ে যাবে। সো আমি এটাকে সফট করার জন্য হার্ডনেসটাকে কমিয়ে নিয়ে আসলাম। এই মুহূর্তে যেটা করব আমি, যেহেতু এখান থেকে হিলিং ব্রাশ টুল সিলেক্ট করেছি, দ্যাট মিনস আমাকে স্যাম্পল নিয়ে আরেক জায়গায় পেস্ট করতে হবে। তো সেই কারণে আমি এখান থেকে স্যাম্পল নেব, এইখান থেকে স্যাম্পল নিয়ে আমি জাস্ট এখানে এভাবে পেস্ট করে দেব। দেন এখান থেকে আবার একটু স্যাম্পল নিয়ে জাস্ট এখানে হালকা করে পেস্ট করে দিই, দ্যাটস ইট। অ্যান্ড এখানে আমরা যদি খেয়াল করি এখানে কিন্তু হালকা একটু বোঝা যাচ্ছে। সো এখান থেকে আবার স্যাম্পল নেব, দেন জাস্ট এখানে এভাবে আমরা ছেড়ে দেব। ওকে, অ্যান্ড অবশ্যই এখান থেকেও আমি চাইলে এই স্পটটাকে রিমুভ করে দিতে পারি। দ্যাটস অল, আর তেমন কোনো কাজ নেই। সো এটা হচ্ছে আমার ফাইনাল ছবি। এখন আমি যদি একটু বিফোর আফটার খেয়াল করি, আগে ছিল আমার ছবিটা এইরকম, অ্যান্ড এডিট করার পর আমার ছবিটা হয়ে গেল এরকম। ফটোশপে ছবি এডিট কমপ্লিট। আমার ছবিটি যখন আমি তুলেছিলাম র অবস্থায় ছবিটা ছিল এরকম, আর এডিট করার পরে ছবিটা হয়ে গেল এরকম। তো ছবিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, আর ওভারঅল এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবেন। আর আমার এই চ্যানেলটি এবং আমার এই ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।